কেমন আছো সবাই? আমি আজকেও ক্লাস 9-এর একটা বিষয় নিয়ে এসেছি, কারণ এই বিষয়টা তোমাদের কাছে অনেকটাই কঠিন বলে মনে হচ্ছে। আর তার জন্য আজ আমার এই ভিডিওটা করা। আর এই ভিডিওটাকে আমি ইউটিউবে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেটাকে পজ করে করে সেটাকে বুঝতে পারবে, জানতে পারবে। আমার তো ক্লাসে ওইটুকু টাইমের মধ্যে, বিশেষ করে শুক্রবারের টাইমটা বেশি দেওয়া হয় না, তো যার জন্য ভালোভাবে বোঝানো যায় না। আর আমার মনে হচ্ছে এই বিষয়টাকে তোমাদের ইউটিউব ইউটিউবে দেওয়া প্রয়োজন। তো এই বিষয়টা হচ্ছে পৃথিবীতে প্রাণ বা জীবনের উৎপত্তি কিভাবে হয়েছে, ঠিক আছে? তো এই বিষয়টা একটু টাফ। আমি ক্লাসে যখন পড়াচ্ছিলাম তখন অনেকেই বারবার বলছিল যে আম, এটা কেমন একটা ওয়ার্ড, এটা কেমন বোঝা যাচ্ছে না, কি খটোমটো। হ্যাঁ, খটোমটো অবশ্যই। নতুন একদম, তোমরা ক্লাস 8 থেকে জাস্ট একটা অন্য ক্লাসে উঠেছো, ওই জন্য একটু নতুন। তো তো একটু প্রবলেম মনে হচ্ছে, কিন্তু দেখবে যখন বারবার পড়বে তখন এটাকে কোনো কঠিন বলে মনে হবে না। আর বিশেষ করে যখন তোমরা এই ভিডিওগুলো দেখবে আর বারবার পজ করে করে এটাকে খাতায় নোট ডাউন করবে না, একদম একদম ইজি ইজি লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা জেনেছি প্রাণের আবির্ভাব হয়েছিল 3.7 বিলিয়ন বছর পূর্বে। তাহলে 3.7 বিলিয়ন বছর পূর্বে হচ্ছে প্রাণের সৃষ্টি, আর মানুষের সৃষ্টি হয়েছিল 6 কোটি বছর পূর্বে। তাহলে মানুষ জানবে না যে মানুষ কিভাবে প্রাণের সৃষ্টি হলো, সেটা জানবে না। কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর নিরলস প্রয়াসে, নিরলস চেষ্টায় আজ জেনেছে বা আমরা জানলাম প্রাণ কিভাবে সৃষ্টি হয়েছে, প্রাণের উৎপত্তিটা কিভাবে হয়েছে, জীবনের সৃষ্টিটা কোথা দিয়ে কিভাবে এসছে। আর তাদের মধ্যে প্রধান যাদের নাম আমরা করব, তাদের নাম 1 নম্বরে আসছে হ্যালডেন, 2 ওপারিন, আর থার্ড আসছে সেন্ডি ফক্স। এই তিনজন, হ্যালডেন আর ওপারিন, বিশেষভাবে আমরা এই বিষয়টাকে আনছি। ওনাদের যে মতবাদগুলো, তাদেরকে একসঙ্গে বলা হয় জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি। আর একটা কথা কি বলো তো, এই বিষয়গুলো যখন বলতে হয়, সাথে সাথে আমি যদি বোর্ড ওয়ার্ক করে দিতে পারি, তাহলে অর্থাৎ বোর্ডে যদি লিখে দিতে পারি, তাহলে তোমাদের এগুলো বুঝতেও সুবিধা হয়। আমি একটা বোর্ড অর্ডার দিয়েছি, আসবে খুব তাড়াতাড়ি, এবং সেগুলো যখন আমি বোর্ড ওয়ার্ক করবো না, তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। তো জাস্ট এইগুলো একটু বুঝে নাও। আমি যখন এটাকে বলছি একটু পজ করে করে একটু লিখে নেবে, দেখবে খুব ইজি। আর এইটা আমি তোমাদেরকে আমার ভিডিওর লাস্টে যখন এটাতে দিয়ে দেবো, আমার লেখাটা দিয়ে দেবো, ভালোভাবে দেখো আমি লিখে রেখেছি। এটা যখন দেখবে তখন সেটাকে লিখে নেবে এবং সেটা বুঝতে পারবে। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ, তাদের যে মতবাদ দুটো, অর্থাৎ হ্যালডেন আর ওপারিনের যে মতবাদ, তাদেরকে একসঙ্গে বলা হয় জীবনের জৈব রাসায়নিক উৎপত্তির মতবাদ, এবং সেটাকে আজ গ্রহণযোগ্য করা হয়েছে। অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়, এটা আমরা ফার্স্টে জেনেছি। অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এবং এই যখন আমাদের প্রাণের উৎপত্তিটা হয়েছিল, তখন কিন্তু পৃথিবীর পরিবেশে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। অ্যাকচুয়ালি কোনো অক্সিজেন ছিল না, যা অক্সিজেন ছিল কোনো মৌলের সঙ্গে যুক্ত অবস্থায়, যেমন কার্বন মনোক্সাইড CO, আর জল H2O, যেখানে অক্সিজেনগুলো কোনো একটা মৌলের সঙ্গে যুক্ত। অতএব মুক্ত অবস্থায় না থাকায় পৃথিবীর পরিবেশ কী ছিল, তাহলে কী অবস্থায় ছিল? বিজারক ধর্মী। অর্থাৎ যেখানে অক্সিজেন নেই, সেখানে তো স্বাভাবিকভাবেই বিজারক ধর্মী হবে। এবার নেক্সট আস ওপারিন আর হ্যালডেন। ওনাদের যে দুটো বই আছে, ওপারিনের বইটা হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, আর হ্যালডিনের রেশনালিস্ট অ্যানুয়াল, এই দুটো বই। এবার এনাদের যে মতবাদ, এই মতবাদের কয়েকটি ধাপ আমরা নিয়ে আলোচনা করব।
এই মতবাদের ধাপগুলো আমরা এক এক করে বলবো, আমি বলছি তোমরা শুনবে এবং সেগুলোকে খাতায় লিখে নেবে। ফার্স্ট ধাপটা হচ্ছে, আমরা দেখো কোনো কিছু তৈরি করতে গেলে, কোনো কিছু যদি আমরা তৈরি করতে চাই তার জন্য একটা প্রিপারেশন লাগে, একটা অবস্থা সৃষ্টি করতে হয়। যদি আমি ভাত খেতে বসি, তো ভাত খাওয়ার আগে আমার হাতটাকে ধুতে হয়, একটা জায়গায় বসতে হয় সুস্থভাবে। তো ঠিক ওরকম প্রাণের যখন সৃষ্টি হয়, তাহলে পরিবেশের, অর্থাৎ জীবন সৃষ্টির আগে একটা পরিবেশগত অবস্থার সৃষ্টি হয়েছিল। ফার্স্ট সেই পরিবেশগত অবস্থা সৃষ্টির মধ্যে কতগুলো পয়েন্টস আসছে। ফার্স্ট হচ্ছে বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিটা কি? আমরা ফার্স্টে জেনেছি যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল জড় বস্তু থেকে। তাহলে জড় বস্তু থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেটা কোথা দিয়ে আসছে? মহাজাগতিক বিস্ফোরণের ফলে সূর্য থেকেই এসেছে আমাদের এই পৃথিবী। অর্থাৎ মহাজাগতিক বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট হওয়া এই পৃথিবীতে আজ আমরা বাস করছি। আর এই মতবাদটাই হচ্ছে বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, এইবার আমরা আসছি, সেই যখন পৃথিবীটা সৃষ্টি হলো, তাহলে তখন তার তাপমাত্রা ছিল খুবই 5000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারের মধ্যে। তাহলে এত টেম্পারেচারের মধ্যে কোনো কিছু বস্তু বা কিছুই